তার লক্ষণ সুলক্ষণ স্বরূপ রাম রায়। উত্তম হইয়া আপনাকে মানে ত্রিনাধম, দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়। যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয়ে রক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। শ্রীকৃষ্ণ কীর্তনে যদি মানস তোহার, শ্রীকৃষ্ণ পরম যতনে তোহি লভোধিকার। তৃণাধি কহিন দিন অকিঞ্চন ছাড়ো, আপনে মানবী সদা ছাড়ি অহংকার। বৃক্ষ সম সমাগুণ কর বিষাধন, বৃক্ষ যেন বৃক্ষ সম ক্ষমাগুণ কর বিষাধন। প্রতিহিংসাত জি অন্যে কর বিপালন, জীবন নির্বাহে আনে উদ্বেগ না দিবে। পর উপকারে নিজ সুখ পাশরিবে। হইলে ও সর্বগুণে কৃষ্ণ অধিষ্ঠান স্বরূপ, জীবে জানি সদা। কর বিসম্মান সবে আদরে সর্বদা। দৈন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হয়ে করো কীর্তন। ভকতি বিনোদ কাদি বলে প্রভু পায়,
হেন অধিকার কবে দিবে আমায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে পূর্বান্নে ধনু মিত্রৈ বিপিন মনুষ্যতা, গোষ্ঠ লোকানুজাতং, কৃষ্ণং রাধাপ্তিলোলং, তদ্ভেষতি কিতে প্রাপ্তো তৎকুণ্ড তীরম, রাধাঞ্চ লোক কৃষ্ণং কৃত গৃহ গমন অমার্য অর্কার্চনৈ, দিষ্টাং কৃষ্ণ প্রভৃতৈ, প্রহিত নিজ সখী বট্প নেত্রাং স্মরামি, ধেনু সহচর সঙ্গে কৃষ্ণ বনে যায় রঙ্গে, ধেনু গোষ্ঠজন অনুব্রত হরি, রাধা সঙ্গ লোভে পুনঃ রাধা কুণ্ড তট বনু, যায় ধেনু সঙ্গী পরিহরি, কৃষ্ণের ইঙ্গিত পাইয়া রাধা নিজ গৃহে যাইয়া, জটিল গালয়ে সূর্যার চানে, গুপ্তে কৃষ্ণ পথ লক্ষ্মী কতক সনে আইসে সখী, ব্যাকুলিতা রাধা স্মরি মনে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jaiva Dharma. তো হ্যাঁ মানে প্রশ্ন হয়েছিল যে হ্যাঁ বাবাজি মহারাজ উত্তর দিচ্ছেন তার মানে সন্ন্যাসী ঠাকুরের প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রশ্ন ছিল যে মুসলমান মানে যবনাচার্যগণ এক্স বলতে ওরা প্রেম বলে, আর রু বলতে ওরা আত্মা বোঝেন, আত্মাকে বলে। এ সম্বন্ধে কালকে আমরা বলা হয়েছিল। ইয়েস্টারডে চিনতে পারা যাচ্ছে না তো ঠাকুমা আসে ওই পরে দেখা হবে। তো আমরা yesterday we talk about this the query of Sannyasi Thakur that Muslim on Islamic faith they say X means prem, they say Ru means Atma. They are also talking about the X, Ru, such type of. But Babaji Maharaj, he says once this question I was asking to Sanatana Goswami Pad. Sanatana Goswami Pad explained that yes, X they are using like a prem, but they don't know and they don't understand that finish, right? This is Muslim philosophy, right? So therefore, Sanatana Goswami says that they don't have any idea about the Ru, when they are feeling, but Ru je Shuddha Jeev, Atma je Shuddha Jeev, তা বোধ হয় না। Actually, soul is the actual existence of Supreme Lord. They don't have any idea about it. বরং বদ্ধভাব প্রাপ্ত জীবকে এই যে রূপ বলিয়া থাকেন এ রূপ বোধ হয়। Who says so? Raghunath Das, Sanatana Goswami says. Rather, what is their idea about the Islamic faith? That body, entire body is like a ruh, means atma, soul. That is the conception. Who says so? Sanatana Goswami has explained. Then our Bhaktivinoda Thakur composed here. অন্য কোন ধর্মে আমি বিমল কৃষ্ণ প্রেমে, অন্য কোন ধর্মে হবে না, এটা আছে বলে মশাটা আসছে নাকি?
অন্য কোনো ধর্মে আমি বিমল কৃষ্ণ প্রেমের শিক্ষা দেখি নাই। Who says so? Sanatana Goswami Pad says. Bimal means no doubt. Krishna Prem means pure love for Krishna. Pure love for Supreme Lord. I am not able to see except Vaishnava Dharma. No other religiosity representing that pure Krishna Prem. Pure Krishna Prem. You may think about that. Such comments is like a symptom of sectarianism. But that is not. Rather, you can see Islamic faith, Islamic philosophy, that is sectarian. If you don't kafir, the kafir, if you kill 100 kafir, then you go to behest. If you kill your enemy kafir 100, then you can get the destination to behest. Behest means heaven. Therefore, you can see lots of Islamic followers, they are ready to kill people. Instead of any adjustment, they are just like trying to finish. You are not ready to follow Islam. Chop up. Same thing happened also. You can see that Christianity. If you look there, when Christianity was started, at that time, the same thing. First, too much violence. If you don't want to follow Christianity, therefore we should feel that we are really fortunate. We born in Sanatan Dharma. We born in India, means Bharatvarsha. ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। The land of Bharat Maharaj, no? Land of Bharatvarsha. Whoever born, they get opportunity. Dharma sarthak kari, opportunity to make their life perfect. What is the meaning of perfection of our life? Perfection of our life is to become completely free from material appreciation, recognition, name, fame, desire. Material appreciation, recognition, name, fame, desire. As soon as this quality we accumulate, then we are able to deliver ourselves. Janma sarthak. Life become perfect. Because human life for that purpose only. Human life, Lord gave us the privilege to deliver us, prepare ourselves to deliver from this miserable mundane world. Devotion. But in Western world, ask them. It was easy in Ukraine. Ask Maharaj. It was easy. They will force, parents will force
take beeps, right? Beep, beep. And also in college they will force smoke cigarette, drink wine, right? Huh? It's not easy. But nowadays I don't know. But when I used to study in college, that time it was not there. But now I don't know. Maybe India also the same, in the same trap right now, right? Huh? Anyway, so but much more easy. Our parents spiritual, but their parents engage their life for enjoyment. Enjoyment. Anyway, I don't like to extend that topics because enjoyment topics is very heavy. You can see one couple, they married, maybe several married. Husband, father married 4, 5 times. Mother married more than that. They are not, they are not feeling shy. If there is 5 children, 5 father, they mother is explaining happily. This boys is coming from that. His father is that. Really? Oh my God, I don't know. I mean, India foolish. You don't have money, but you can buy car, home, everything from bank. EMI, na? EMI? Huh? EMI, bola? What is the meaning? EMI, na? Monthly payment system. Huh? Huh? You go into monthly system. I don't know the meaning, but I saw EMI. Huh? Plastic card. This is make people in anxiety. Today we have work, tomorrow no work. What is going to happen? How to pay EMI? I have several devotees from Delhi. They purchase their property in Delhi, and then their company, after 2, 3 years, company, they sack them. No job. And there was so much anxiety. Car, mortgage, home mortgage, everything mortgage. All are in mortgage. How to pay off the mortgage? It's not easy. The credit society, one sense it is good, and another sense it is lots of anxiety. If your job is not secured. So anyway, it is sad to know that India also, we have to be careful. We should follow our Vedic culture, not Indian culture. Indian present society's culture. Vedic culture, how much we are able to follow, that much we can be successful with our human life. তাহলে আমাদের এই যে নানা রকম সব নিয়মের কি বলে আইনের যে সমস্ত নিত্য নতুন সব ব্যবস্থা হয়েছে, তাতে শোনা যাচ্ছে যে ভারতবর্ষ নাকি এখন বিদেশিদের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, শপিং মল তো ভালো জিনিস, সেটা ঠিক আছে। ছোট ছোট মুদিখানা দোকান খালি খালি গলা কাটবে, শপিং মলে যাওয়া ভালো। হ্যাঁ, সেটা কথা নয়, যে আইনটা পাল্টে দিয়েছে। একটা মেয়ে 10টা বিয়ে করতে পারে, আর 10টা বিয়ে করে 10খানা ছেলে, 10খানা স্বামীর গর্ভে সন্তান দিতে পারে। লজ্জা থাকবে না, এটা এই ছেলেটা অমুক বাবা, তবে অমুক বাবা, নানা রকম।
আবার বিয়ে না করে চলে হবে নাকি? আচ্ছা, নাকি লিগালাইজ হয়েছে? হ্যাঁ, আর যদি যদি হয়, যদি যদি হয়ে যায় তা কি হবে? তখন কি হবে? হোয়াট ইজ দ্য সিস্টেম? এপিডি মানে যদি আমাদের এটা হয়ে যায়, জানবেন আমাদের সংস্কৃতি শেষ। কে এটা? ও, হুম। তো সংস্কৃতি শেষ। এই জন্য আমাদেরকে ভাবতে হবে আমরা কি অনুসরণ করব, বেদিক মত না ভারতবর্ষের আইন, বর্তমান আইন, কোনটা করা ভালো? হ্যাঁ, বৈদিক মত ফলো করা ভালো, অনুসরণ করা ভালো। কেন? বৈদিক মতে মতাবলম্বী হয়ে আমাদের দেশে কত মুনি ঋষি এসছেন কিনা? হ্যাঁ, এবং এখনো পর্যন্ত যদি দেখা যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টে বসে আছে ভারতীয়, ভারতীয় কৃষ্টি, ভারতীয় রীতিনীতি নিয়ে আসে সুন্দর মেধা, যে মেধার বলে আমাদের সমাজ সুষ্ঠুভাবে থাকতে পারে, যদি ভালোভাবে থাকে, তো যদি ভালো সংস্কার পায় তো ওই মেধা ভালো কাজ করবে। আবার ওই মেধায় যদি আবার দুষ্টচক্রে পড়ে যায়, শ্রেষ্ঠ বুদ্ধি দিয়ে বিচার করতে হবে আমরা কোন কার সঙ্গ করব। আমাদের যে স্বভাবটা পেয়েছি, আমাদের যে আচার আচরণটা হয়েছে, এখন আমাদের সেটা হয়েছে আমাদের সঙ্গের প্রভাবের দ্বারা। সেজন্য বিচার করতে হবে কার সঙ্গ করব, কোনটা ভালো। তাই সাধু কে, যদি বলে সাধু কে, বলে কি বলবে? হ্যাঁ, রাবণ সীতাকে হরণ করতে এসেছিল কি বেশে? তাহলে সাধু হবে তো নাকি? বস্ত্র সাধু না ব্যবহার সাধু? বলো। হ্যাঁ, ওটাই বলছে, সাধু কাকে বলে তাহলে? সাধু গুরু বৈষ্ণব তো অনেক আছে বাবা। ভক্তিনাথ ঠাকুর বলছেন, যখন দেখিবে বহু লাল কাপড়ের প্রাদুর্ভাব হইয়া আছে, তখন নিশ্চয় করে জানিবে যে সমাজে কোনো গন্ডগোল ঢুকিয়া আছে। হ্যাঁ, ভক্তিবিনোদ বাণী বৈভব পড়বেন, দেখবেন দেখা আছে ওখানে, যে যখন দেখিবে বহু লাল কাপড়ের প্রাদুর্ভাব হইয়াছে, কাজ করে পাবেন নাকি? সুন্দর ব্যবসা, ওরম সাধু নয়। সাধু সংজ্ঞা হচ্ছে কি, যিনি সৎ বস্তুর অন্বেষণ করেন তিনি সাধু। Is ruining our all Vedic culture. Ruin. Huh? Therefore, we have to follow the Vedic culture. If you look our Indian culture, Bharat culture, Vedic culture, then you can see so many sages coming from Bharat. So many intellectual brain coming from Bharat. Because they used to follow, if they are not following that, that's another matter, but they used to follow Vedic culture, and so many good soul appear, and that good legalized. If they legalize illicit relation, that means our culture is ruined now. So therefore, we have to always think about to whom we follow. We follow the sadhu, then Didi says that sadhu means sadhu guru Vaishnava, he says. Sadhu guru Vaishnava, then sadhu. I asked her
that Ravana kidnapped Sita, how? Which outfit he wear? Then he says, Sadhu Vesh. So Sadhu, this current age, Kali Yug, Srila Krishnadas Kaviraj Goswami explained in this current age, whoever chanting Hare Krishna Mahamantra, only that person eligible to be delivered from this miserable mundane world, means they can reach the lotus feet of Krishna. They are able to reach the lotus feet of Krishna through chanting Hare Krishna Mahamantra. Therefore, how much sincerely person is chanting, no matter he is man or woman, no matter he is renounced or house last year. Shrimad Bhagavate Prajjita Kaitava. শ্রীমদ ভাগবতে বলছে প্রজ্জিত কৈতবা রূপ কৃষ্ণ প্রেম রূপ প্রেম বিশদ রূপে বর্ণিত হইয়াছে। শ্রীমদ ভাগবত ফার্স্ট ক্যান্টো, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড শ্লোক, ধর্ম প্রজ্জিত কৈতব পরমহত্র নির্মত সনানাং শতং। ধর্ম ছুঁড়ে ফেলে দিয়েছে কাকে? কৈতব মানে কপটতাকে। ধর্ম প্রজ্জিত, ধর্ম প্রজ্জিত কৈতব ধর্ম রূপ কৃষ্ণ প্রেম বিশদ রূপে বর্ণিত হইয়াছে। কিন্তু আমার বিশ্বাস যে শ্রীকৃষ্ণ চৈতন্য পূর্বে আর কেউ সম্পূর্ণ বিমল কৃষ্ণ প্রেম ধর্মের শিক্ষা দেয় নাই। Here Sanatana Goswami Pad explained that Krishna Prem, teachings of Krishna Prem, except Lord Chaitanya Mahaprabhu, how he represent pure Krishna Prem before no one giving us. Although we know there is a Radharani. Before Sri Krishna Chaitanya Mahaprabhu, who was the Radharani? There was also Madhavendra Puripad. Madhavendra Puripad, Gopal was waiting for Madhavendra Puri. Govardhan Dhari Gopal waiting Madhavendra Puri. So anyway, so there is a code. Hi dino dayadranath, he mathuranath, kadava lokashe, hridayang tada loko katarang, he daita bhammati kim karam maham. Dino dayadranath. This text, Sanskrit text, is most important text. And we cannot compare the feeling of prem, pure love for Krishna, that this text first is uttered by Radharani. Radharani chanted this text. Actually, there is explanation in Chaitanya Charitamrita. This এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরানী, যার কৃপা স্ফুরিয়াছে মাধবন্দবাণী। কিমা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠাজন। Means that text, Vedin or Dayadranath, that text chanted by Srimati Radharani, এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরানী, যার কৃপা স্ফুরিয়াছেন মাধবেন্দ্র বাণী।
by the grace of Radharani, Madhavendra Puripad able to realize that real taste of this sloka. Kiva Gaura Chandra iha kare ashadan. Gaura Chandra, Sri Krishna Chaitanya Mahaprabhu, he's actually combination form of Radha Krishna. After Madhavendra Puripad, Sri Krishna Chaitanya Mahaprabhu, he realized the taste of this sloka. Separation, viraha. Apart from Chaitanya Mahaprabhu. But here, Sri Bhaktivinoda Thakur says, Krishna প্রেম বিষদরূপে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু আমার বিশ্বাস এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্যের পূর্বে আর কেহ সম্পূর্ণ বিমল কৃষ্ণপ্রেম ধর্মের শিক্ষা দেয় নাই। After Radharani, after Madhavendra Puripad, there is so much gap, right? Madhavendra Puripad, then Ishwar Puripad, then Chaitanya Mahaprabhu, right? Madhavendra Purivara, Shishavara Shishara. So Madhavendra Puripad, Ishwar Puri, then Chaitanya Mahaprabhu. But here, Srila Bhaktivinoda Thakur says, before Chaitanya Mahaprabhu, no one actually taught us pure Krishna, pure love for Krishna. No one taught us. But we saw the Madhavendra Puripad, Radharani, but Chaitanya Mahaprabhu, how he explained much more easiest manner to get the pure love for Krishna Prem. No one showing that. Therefore Chaitanya Mahaprabhu, when you pay obeisance, we say, what do you say? Namo Mahavadanyaya. This magnanimity we are not able to see anyone. Without discrimination, he distributes that love for everyone. Before it was reservation. But now, Lord Chaitanya, no reservation. He says, Eka mali ami kaha kaha jabo. Eka ba pariya phol koto bi bilabo. তাই মালি আজ্ঞা দিলা সমাকারে প্রেম ফল দেও যারে তারে। Are you okay? সব ঠিকঠাক? So, I'm only one gardener. It's a huge garden. So many trees, so many fruits. Alone, how can I pick up all the fruits and distribute everyone? Therefore, gardener means Chaitanya Mahaprabhu says. So, pick up fruits and distribute everyone without discrimination. It's qualified or not qualified. মানে আমি যেটা বলতে চাইছি যে আগেতে তো বলা হলো, এখানে আমাদের ভক্তি বলছেন যে চৈতন্য মহাপ্রভুর পূর্বে এই শুদ্ধ কৃষ্ণ প্রেমের কথা, বিমল কৃষ্ণ প্রেমের কথা কেউ শিক্ষা দেয় নাই। আগে ছিল তো, মাধবেন্দ্র পরিপাদ ছিলেন, শ্লোক বলছেন, চৈতন্য চন্দ্র বলে দিচ্ছেন, এই শ্লোক কহি আছেন রাধা ঠাকুরানী, যার কৃপায় স্ফুরি আছে মাধবেন্দ্র বাণী, কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠা জন। এরকম বললেন কেন ভক্ত ঠাকুর? ওই সময় ছিল, কিন্তু রিজার্ভ ছিল।
অধিকারী লোক থেকে দেওয়া হতো। কিন্তু মহাপ্রভু এই কথার মধ্য দিয়ে, ওনার এই বাক্যের মধ্য দিয়ে বললেন কি, আমি একা মালি, মানে আমি একজন মাত্র মালি মানে বাগানের মালি। বাগানে অনেক গাছ হয়েছে, ফল ফুলে আছে, একা কত ফল পাড়বো আর বিলাবো? একা মালি, আমি কাহা কাহা যাব, একা বা পাড়িয়া ফল কত বা বিলাবো? তাই মালি আজ্ঞা দিলা সবাকারে। তাই মালি সকলকে আদেশ দিলেন, যাও। কি? হ্যাঁ, সকলকে আদেশ দিলেন, যাও, মানে ফল পাড়ো আর দাও। হ্যাঁ, দেখবেন অনেকেই প্রচার করে, কিন্তু মহাপ্রভু বলছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আমরা যদি আচরণ না করে প্রচার করি, তাহলে কিন্তু সেই প্রচারের ফল হবে না। আপাতত মধুর দেখাবে বটে, অনেক লোক জুড়ে গেছে, থাকবে না তো। আচরণ যুক্ত হয়ে, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, পরিষ্কার বলে দিচ্ছেন। জন্য আমাদের ধর্ম, আমাদের বৈষ্ণব ধর্ম প্রথমে আচরণ করতে বলে। কেউ দেবে, দীক্ষা দেবে যে মাছ মাংস ঠিক পরে ছেড়ে দেবে, এখন নিয়ে নাও, দীক্ষা নিয়ে নাও, দেবে? অন্যান্য মঠে দিতে পারে, গৌড়ীয় মঠ যারা প্রভুপাদের ধারায় রয়েছেন কখনো দেবে না, যে সত্যিকার ধারায় রয়েছেন যারা। শিল প্রভুপাদ একদম মানে চা পর্যন্ত খেতে বারণ করতেন। তুমি খাও না, চা খাও নাকি? খাও না? আচ্ছা, ভালো। কখন আচ্ছা, ঠিক আছে। দেখুন, এই ধরনের বিচার আমাদের গৌড়ীয় মঠের বিচার। মানে গৌড়ীয় মঠের বিচারটা হচ্ছে, যদি আমি মানুষকে উদ্ধার করতে না পারবো, তাহলে মানুষের দায়িত্ব না নেওয়াটাই ভালো। যে আমার কথা শুনবেই না, নিজের ধান্দায় চলবে, তাকে সঙ্গে সঙ্গে না নাই ভালো। এই জন্য বলছে নিষ্কপট শরণাগত। এই নিষ্কপট শরণাগত না হলে ধর্ম হয় না। এই জন্য শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে বলা হলো প্রজ্জিত কৈতব ধর্ম। প্রজ্জিত মানে ছুঁড়ে ফেলে দিয়েছে। কাকে? কে কি ছুঁড়ে দিয়েছে? ধর্ম ছুঁড়ে ফেলে দিয়েছে। কাকে? কৈতব মানে কপটতাকে। এটা কোনো গল্প কথা নয়। আমি লোককে দেখিয়ে ঠকিয়ে আমি কিছু মানে পার্থিব লাভ উঠাতে পারি বটে, কিন্তু ভগবানকে ঠকাতে পারবো না। হ্যাঁ, মনের কথা গোড়া জানে, ফাঁকি দেবো কি করে? এই জন্য আমাদেরকে প্রথমে শিক্ষা দেওয়া হয় কি, নিষ্কপট শরণাগত। সেটা কি আমাদের সনাতন গোস্বামী বলছেন, মানে আমাদের ভক্তিনাথ ঠাকুর বলছেন, শ্রীমদ্ ভাগবতে পজ্জিত কৈতব ধর্ম রূপ শ্রীকৃষ্ণ প্রেম বিশদ রূপে বর্ণিত হইয়াছে। কিন্তু আমার বিশ্বাস এই যে শ্রীকৃষ্ণ চৈতন্যের পূর্বে আর কেউ সম্পূর্ণ বিমল কৃষ্ণ প্রেম ধর্মের শিক্ষা দেয় নাই। আমার কথায় যদি তোমাদের শ্রদ্ধা হয়, তবে সিদ্ধান্ত গ্রহণ করো। আমি এই উপদেশ শ্রবণ করিয়া, আচ্ছা এটা বলছেন বাবাজি মহারাজ, এটা না, এটা বলছেন সনাতন গোস্বামী বলছেন বাবাজি মহারাজকে। আর বাবাজি মহারাজ বলছেন তাকে না, সন্ন্যাসী ঠাকুর, যিনি মায়াবাদী সন্ন্যাসী ছিলেন, তার এখন শ্রদ্ধা জন্মেছে, বৈষ্ণব ধর্ম শ্রদ্ধা জন্মেছে, বৈষ্ণব ধর্ম গ্রহণ করবেন স্বীকার করেছেন। সেই জন্য বলছেন, এই আমার কথার উপর যদি তোমার শ্রদ্ধা না থাকে, আমার কথায় যদি তোমার শ্রদ্ধা হয়, তবে এই সিদ্ধান্ত গ্রহণ করো। আমি এই উপদেশ শ্রবণ করিয়া সনাতন গোস্বামীকে বারবার দণ্ডবত প্রণাম করিয়াছিলাম।
সন্ন্যাসী ঠাকুরের সেই সময় দণ্ডবত প্রণাম করিলেন। অ্যাকচুয়ালি সনাতন গোস্বামী পাদে অ্যান্সার, just Babaji Maharaj conveying to Sannyasi Thakur that whatever I explained, that actually explained by Sanatana Goswami to Babaji Maharaj. Babaji Maharaj is now conveying that to Sannyasi Thakur, who is impersonalist, renounced, but impersonalist. So, therefore, it says, if you have fully faith on my word, then we can take this path, Vaishnava path. Because the Sannyasi Thakur decided to accept the path, Vaishnava path. They want to follow. He wanted to follow Vaishnava path and leave this impersonalism. It was a situation. Therefore, Babaji Maharaj explained that. And Babaji Maharaj, as soon as he heard all the explanation given by Sanatana Goswami Pad, he was happy and paying obeisance to Sanatana Goswami Pad. Immediately, he paid obeisance, fully prostrated obeisance. Similarly, the Sannyasi Thakur, who was impersonalist, he also paying obeisance to Babaji Maharaj. Prostrated obeisance to Babaji Maharaj. Similarly. পরমাংশ বাবাজি মহাশয় কহিলেন, ভক্ত প্রবর, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রদান করিতেছি। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, তাই সামনে আছে তো, আমি তো পড়িনি তো। প্রথম চ্যাপ্টারে ওকে, দেখবে এখানে, যাও দেখা যাক। জীব সৃষ্টি ও জীব গঠন, না, চিত্ত নিবেশ পূর্বক শ্রবণ করুন। জীব সৃষ্টি ও জীব গঠন, এই সকল শব্দ মাইক সম্বন্ধে ব্যবহৃত হয়। জড়ীয় বাক্য কতকটা জড়ভাব আশ্রয় করিয়া কার্য করে। ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এই তিন অবস্থা যে কাল বিভক্ত, তা মায়াগত জাতীয় কাল। চিৎজগতে যে কাল তা সর্বদা বর্তমান, তাহাতে ভূত ও ভবিষ্যৎ রূপে বিভাগগত ব্যবহার নাই। জীব ও কৃষ্ণ সেই সকল অবস্থান করেন। অতএব জীব নিত্য সনাতন, জীবের কৃষ্ণ প্রেম রূপ ধর্ম সনাতন। এই জড় জগতে আবদ্ধ হইবার পর জীবের সৃষ্টি গঠন পতন ইত্যাদি মায়িক কালগত ধর্ম সকল জীবে আরোপিত হইয়াছে। ভক্ত প্রবর বললেন, দেখুন, আমরা সাধারণত অন্যকে সম্মান দিই না, রাইট? সম্মান দিই আমরা, কিন্তু এখানে বাবাজি মহারাজ সন্ন্যাসী ঠাকুর কি শব্দ বলছেন? ভক্ত প্রবর। জীব মাত্রই ভক্ত। এত সাউন্ড বাবা। সন্ন্যাসী ঠাকুর সম্বোধন করে ভক্ত প্রবর। আপনার দ্বিতীয় ওটা তো আছে, জীব সৃষ্টি ও জীব গঠন, এই সকল শব্দ মাইক সম্বন্ধে ব্যবহৃত হয়। জীব সৃষ্টি ও জীব গঠন, আমি আজকে বলেছি না, জানি না কবে বলেছি। জীব মানে কি? ভগবানেরই অনু অংশ জীব, নাকি? ভগবান বিভু, জীব অনু।
ভগবান আগুন, জীব হচ্ছে আগুনের ফুলকি, স্ফুলিঙ্গ, আগুনের ফুলকি। হ্যাঁ, তো আমাদেরকে ভালো করে বুঝতে হবে, তাহলে আগুনের ফুলকি আগুন থেকে আসছে। হ্যাঁ, তাহলে সৃষ্টিটা কি? এখানে জীব নিত্য কেন আসছে? নিত্য জগৎ থেকে আসছে, ভগবান থেকে আসে। তো জীবের কোন মরণ আছে কি? জীব মরে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আত্মার মৃত্যু নেই, শাশ্বত। কিন্তু আমরা যখন কেউ মরে যাই কি বলি? অশৌচলন করি কিনা? হ্যাঁ, জীবের যখন মৃত্যু নেই, মরে গেল কি করে? মাইক জগতে দেখবে, মাইক জগতে মানে মায়ার জগতে এই সমস্ত নানা রকম হয়। আমি একবার কল্যাণীতে হঠাৎ একজন ভক্ত, ইলা দেবী, শরীর ছেড়ে দিল হঠাৎ। আর সেই শরীরের, আর যেদিন আমাদের রাধাষ্টমীর দিন, কি রাধাষ্টমীর পরের দিন, যা হোক ওদের হিসাব অনুযায়ী, হ্যাঁ, ওদের হচ্ছিল কি রাধাষ্টমীর দিন না পরের দিন, যাই হোক, এটা পারলোক বা 13 দিন হচ্ছে, 13 দিন হয় না? 13 দিনে সব করতে হয় না? এখন আমাদের আমরা যারা, আমাদের দর্শন হচ্ছে কি, যে ভগবানের অনু অংশ আমরা, ভগবান নিত্য, আমাদের আত্মাটাও নিত্য, আমাদের পরিচয় আত্মা। সাধারণত অপ্রকটের থেকে 10 দিনের মধ্যে একটা অনুষ্ঠান করলেই হবে, এটা আমাদের বিচারে আছে। কিন্তু মার্ত বিচার 13 দিনে করতে হবে। তো আমি সেই কি বলে কল্যাণীর সব লোকদের, আমি তো ছিলাম না এখানে, আমি অস্ট্রেলিয়ায় ছিলাম, তো ওখানে ওরা সব সরগোল ফেলে দিল, হে কি ধরনের নিয়ম দিচ্ছে মহারাজ, 13 দিনে করতে, 13 দিনে করতে হবে। আচ্ছা, বৈষ্ণব যদি হয়, কদিনে ঘাটা সাধ্য করে? হ্যাঁ, কি 10 ঘাট 11 সাধ্য। আর যদি সত্যিকারের আমরা বৈষ্ণব বিধান মেনে চলি, তো 10 দিনের মধ্যে একটা অনুষ্ঠান করলেই হলো, সাধ্য বন্ধ করার দরকার নেই। আছে কি যে হরিনামের চেয়ে বেশি সাধ্য আছে নাকি? হরিনামের থেকে চেয়ে বেশি বড় সাধ্য আছে নাকি? যজ্ঞ, হরিনামের যজ্ঞ চেয়ে অন্য কোনো যজ্ঞ ভালো আছে নাকি? হরিনাম যজ্ঞই মহাযজ্ঞ নাকি? যদি হরিনাম করে আর তার আত্মার উদ্দেশ্যে একটা বৈষ্ণব সেবা দেওয়া যায়, সে 8 দিনে হোক, 9 দিনে হোক, 10 দিনের মধ্যে হলি হলো নাকি? কোনো সন্ন্যাসী যদি অপ্রকট হয়ে যায়, তার কদিনে কাজ হয়? মানে তার কবে করে উৎসব করে? 13 তারিখে? 13 দিনে না 10 দিনে না কত? 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, যা দিন, 10 দিনের মধ্যে করলি হলো, এটা বিধান নাকি? যা হোক, আমাদের বিচারটা হচ্ছে কি, আমরা বলি আমরা আত্মা, বিচারটা মনের মধ্যে রাখি আমরা। Actually, I have to speak in English. ল্যাঙ্গুয়েজ সুইচ হয়ে যাচ্ছে না। Actually, I know this. The topic is this. Vaishnav Das, মানে Babaji Maharaj, he is answering second question of that Sannyasi Thakur. Sannyasi Thakur asked that creation of the living beings and structure of the living beings. Such a question I don't know actually, but I came here actually middle of this class. He read it. So that anyway, question was like that. Then in that context, that Babaji Maharaj answered that
Actually, this is Mike, but this is a materialistic conception. জীব সৃষ্টি আর জীব গঠন. Why? Because জীব actually partial, but tiny fire spark form of Supreme Lord existence. Because the existence of Supreme Lord, there is tiny fire spark form. Tiny. So Bhagavan is eternal, Lord, Supreme Lord is eternal. So we are also eternal. Like if we are considering like we are not body, we are soul eternal. Soul never die. In this context, I just explain one incident happened recently. There is a devotee named Ila. She expired after the controversy started. But they asked me which day we will do the condolence ceremony. The householder, they asked me, they don't know anything. I said, either Radhashtami is day before Radhashtami or day after Radhashtami. Radhashtami should be reserved for only for Radha. But on the day of Radhashtami, that is the day of 13 days. You know. Anyway, there's so much devotees are controversial topics they brought. They say, why Maharaj giving such type of comment, such type of instruction? It is not 13 days. How he is going to observe it before this? It should be should wait for 13 days. Then I saw that it is better not to involve myself. Well, I was in Australia that time. So anyway, so what happened? They did according to on the day of Radhashtami, I think. On the day of Radhashtami, maybe they did. But my question is this: if our philosophy teaching us we are eternal, because we are tiny fire spark of Supreme Lord's existence, that means the Lord exists, Lord eternal, so we are also eternal. Why we call Sisti, creation? There is no question of creation, there is no question of structural and gothon, structure. Question of this, our karma. Question of our karma. Because we are taking birth according to our karma. No one can ignore it. If you do bad karma, you will get bad life. Like if you ferocious, then you will take birth in ferocious life, like a tiger, lion. If we are your activity hypocrite, always zigzag, then you have to born here in the material world again in the form of zigzag, snake. We are not able to be free from karma. If you do karma, bad way of life. So therefore you can see, our Babaji Maharaj says, this is all the jeev Sisti, jeev Gatan, creation of the jeev structure, everything, what body he will get is all mic. Tiny fire. So all are mic. Mic means material. Like sunrise and sunset. Next day, sun again rise.
We will say, son born today. So we are also same way. We die according to karma. We are born again. This is not the question of creation. It's coming from the source of Lord. Lord is eternal. He is also eternal. So anyway, but we know that although we are Vaishnava, but always we are thinking about when we die, we think we have to follow the some ritual for whatever 10 days or 13 days. नहीं तो ওটাই তো বলছি আমি ওটাই বলছি আমি হ্যাঁ এটা ইটার্নাল never die. Everybody, not only Vaishnava, everybody মানে সকলেরই জন্ম মৃত্যু নেই, কিন্তু আমরা ভাবি মরে গেলাম শ্রাদ্ধ করব 13 দিনে 14 দিনে 15 দিনে, হয় কি না? কিন্তু জীবের সৃষ্টি, হ্যাঁ, জীবের জন্ম হয় কর্ম অনুযায়ী। হ্যাঁ, কর্মফল যখন ভালো হয়, ভালো জন্ম হয়। Anyway, I have to come translate. হ্যাঁ হবে, আমি দেখে নি। Then also Bhaktivinoda say Bhut, Bhavishyat, Vartaman. Past, future, and present. The three times are there. How much we have the Jadabhav Ashra means how much we are actually materially entangled. That much we are always calculating material entanglements. When you become free from material entanglement, free from all material appreciation, recognition, name, fame, distinction, desire, always we are free. There is no question of Bhut, Bhavishyat and Vartaman. Everything perfect way. Everything perfect. Because you can see, when it's pure devotee, they never feel, oh, I am going to die. Pure devotee never feel fear of die. Pure devotee never ever savings for their future life. In this regard, I like to give an example about this Narottam Das Thakur and Loknath Goswami. We know Loknath Goswami was in Vrindavan. Narottam Thakur went there and stayed over there after initiation. One day, that's not only one day, several days, Loknath Goswami watched that Narottam Thakur have the tendency to savings. Why? Saving means not money. Whatever Madhukuri Narottam Thakur brought for him, he's saving that. How Loknath Goswami recognized? Few beggar came. Loknath Goswami said, we don't have anything. But Narottam Thakur said, no, we have. He said, from that saving, he gave. Several days he watched, Loknath Goswami watched it. And then one day Loknath Goswami says, Narottam, you are not eligible to be in Vrindavan. Go back home. Therefore, you can see Narottam Thakur compose one very nice song that Hari Hari
অনেক ভাগ্যের ফলে এনেছিলে ব্রজপুরে, এই ধরনের দিস টাইপ অফ with my great fortune you brought me here in the Vrindavan. Now I have to, because of your order, I have to go back to home, hometown, with the empty cattle. Shunnagantī anchale badiya. Such type of song he composed it. So pure devotees, they are not thinking about time. This is for future, this is for past, the present. Therefore Bhaktivinoda Thakur explained, for the pure devotee, everything present. Everything present. He says that চিৎ জগতে যে কাল তা সর্বদা বর্তমান, transcendental abode, transcendental realm, everything present. Nothing is past, nothing is future, everything present. There is no question of losing. Question of realizing the taste of bliss. That is transcendental abode. If you look, the Brahma explained about transcendental abode. People are walking as a dancing pose, speaking with singing form, never ever feel distress. But now we can see all we are. সাইনটাতে আমি এগোচ্ছি না, আমি এইটা একদিন ঘোরাঘুরি করছি হচ্ছে। जय जशमति नंदन ब्रजवारनागर जशमति गोकुल रंजन काना जय गोकुल रंजन कानो गोपी परानधन मदन मनोहर गोपी पर जय गोपी परानधन मदन मनोहर गोपी कलियद मन विधान कलिय
जय जशमति नंदन व्रज वरनागर गोकुल रंजन काना जय गोकुल रंजन काना हे अमल हरिना हमें अभिलाषा अमल अमल हरिना हमें अभिलाषा अमल विपिन पुरंदर नवीन नागर वर विपिन जय विपिन पुरंदर नवीन नागर वर वंशीवर्धन सुभाषा वंशीवर्धन जशमति नंदन व्रज वरनागर गोकुल रंजन काना जय जय गोकुल रंजन काना ब्रज जन पालन असुर कुल नाशन ब्रज जन नंद गोधन राखाला नंद गोधन राख गोविंद माधव नवनीत तस्कर जय गोविंद माधव नवनीत तस्कर सुंदर नंद गोपाल जय सुंदर नंद गोपाल जशमति नंदन भज वरनागर गोकुल रंजन काना जय जय गोकुल रंजन काना यमुन तट चर गोपी भसन हर जय यमुन तट चर गोपी भसन हर यमुना राशरसिक कृपामय श्री राधा वल्लभ वृंदावन नत वर श्री राधा जय श्री राधा वल्लभ
বল্লভ বৃন্দাবন নত বর ভকতে বিনা দয়াশ্রয় ভকতে বিনা দয়া জয় বিনা দশে মকায়াশ্রয় যশোমতি নন্দন ভজ বরণাবর গোকুল রঞ্জন কানা হে গোপী পরানধন মদন মনোহর কলিয়দ মন বিধান হে রাধা মাধব জয় কুঞ্জ বিহারী जय 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 यशोदानंदन जय ब्रज जनरंजन जय जय यशोदानंदन जय ब्रज जनरंजन जय जामुनति रवनचारी कुंज बिहारी जय जामुनति रवनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय जय राधा जय जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय लक्ष्मी नृसिंह जय लक्ष्मी नृसिंह लक्ष्मी नृसिंह जय लक्ष्मी नृसिंह जय जय प्रभुपाद श्रील प्रभुपाद जय प्रभुपाद श्रील प्रभुपाद जय जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. जय श्री श्री गौर गदाधर राधा कपिनाथ जगन्नाथ नृसिंह दवसल प्रभुपाद की जय। पंचतत्वादमक्षि गौर हरि की जय। तदयोष मध्यान्ह कालीन भोगारत्री की जय। शिल गुरुपाद पद्मनित्रला प्रविष्टं विष्णुपाद स्तोत्रशता शेषमद भक्ति प्रमद पुरी गोस्वामी ठाकुर की जय। सपाट सपरिकर नेत्रला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की जय। जय श्री रूपानुग गुरु वर्गो की जय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद कारी भक्त वृंदो की जय। समागत भक्त वृंदो की जय। नमाचार्य हरिदास ठाकुर की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। गौर प्रेमानंदे। की